শুনুন 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 ফেসবুকবাসী, আপনাদের সবার জন্য আজকে আমি বড় সাইজের একটা খাসির লেগ পিস নিয়ে আসলাম। একদম পুরো ফেসবুকের সবাই খেয়েও শেষ করতে পারবে না, এত বড় একটা লেগ পিস নিয়ে আসলাম। এটা হলো আমাদের গরিবের খাসির লেগ পিস। আসলে এটা ছিল একটা বিশাল বড় সাইজের মুরগির লেগ পিস। তো ভাবলাম রমজান উপলক্ষে আমার ফেসবুক বন্ধুগণদেরকে তো আমি একটা ট্রিট দিতেই পারি, তাই না? সেই জন্য আস্ত একটা লেগ পিস নিয়ে আসলাম ভাজার জন্য। আশা করছি এই গরিবের খাসির লেগ পিসটা দেখে আমার ফেসবুক বন্ধুগণের একদম পেট মন সবকিছু ভরে যাবে। তো এটা ভাজার আগে প্রথমে তো এটাকে একটু মশলা দিয়ে মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণ, তাই না? ম্যারিনেট করতে হবে। যাই হোক, তার জন্য আমার মিনি কিচেনে যত রকমের মশলা ছিল সবগুলো মশলা আমি একে একে দিয়ে তাকে মাখানো শুরু করে দিয়েছি। একদমই গাদা গাদা মশলা আমি এটার উপর ঢেলে দিয়েছিলাম। দেখেন মরিচের গুঁড়া প্রায় শেষই করে ফেলেছি, এতটাই দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে একটুখানি বারবিকিউ সস দিয়ে দিলাম, এরপরে টমেটো সস দিব। সবকিছু দিয়ে ভালোভাবে হাত দিয়ে এটাকে আমি চটকে চটকে মেখে নিব অনেকক্ষণ ধরে, কারণ যত বেশি ভালোভাবে মাখাবো তত বেশি এটার ভেতরে মশলা ঢুকবে আর খেতে অনেকটা মজা লাগবে। কিন্তু ফাইনাল ফিনিশিং আমি এখানে একটুখানি লেবুর রস, একটুখানি সয়া সস দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মাখাতে হবে। এরপর মাখানো হয়ে গেলে ঘন্টা খানিকের জন্য এটাকে আমি রেস্টে দিয়ে দিব, যাতে করে এটার ভেতরে সব মশলাগুলা ভালোভাবে ঢুকে যায়। ধোয়া কাটা মাখামাখি পর্যন্ত সবকিছুই ঠিক ছিল, কিন্তু বিপত্তি বাজলো এটা ভাজার সময়। কারণ আমার কিচেনটা এত বড় আর এটার এত বড় কড়াই, এই কড়াইটার মধ্যে লেগ পিসটা একদম আটোসাটো হয়ে গেছিল। যাই হোক, সেটা একটু পরেই দেখতে পাবেন। আর এই ফাঁক দিয়ে আমি একটু ভাত বসিয়ে দিচ্ছি, তার জন্য পানি গরম হতে প্রথমে বসিয়ে দিয়েছি। তারপরে পানিটা যখন গরম হয়ে যাবে, ফুটে উঠবে, তার মধ্যে আমি চালটা ধুয়ে দিয়ে দিব। আর এপাশ দিয়ে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি, অনেকখানি তেল দিয়েছি আমি। এরপর দেখেন আস্ত লেগ পিসটা আমি কড়াইতে দিয়ে দিলাম। আর এখানেই বাজলো যত বিপত্তি। কোনোভাবেই লেগ পিসটা এটার ভিতরে আটছিল না, কি আর করার, যতটুকু আটছিল ওইভাবেই আমি ভাজা শুরু করে দিয়েছি। তবে এটাতে একটা সুবিধা হলো, উল্টাতে আমার খুব একটা বেশি পরিশ্রম করতে হয়নি। যাই হোক, লেগ পিসটা ওই পাশ দিয়ে হতে থাকুক। আর এদিক দিয়ে চালটাকে আমি বেশ কয়েকবার ধুয়ে এবার গরম পানিতে দিয়ে দিব, কারণ পানি একদম টকবক করে ফুটছে। আসলে আমার এই মিনি চুলাটাতে প্রথমে আমি আগুন ধরাতে অনেক কষ্ট হয়েছিল, কিন্তু আজকে দ্বিতীয় দিন একদমই কষ্ট হয়নি। কারণ সেদিন যখন আমি ভিডিওটা পোস্ট করেছিলাম তখন আমার অনেক কলেজের আপুরা আমাকে অনেক ভালো ভালো পরামর্শ দিয়েছে কিভাবে জোড়া চুলায় আগুন ধরাতে হয়। তো আপুদের সেই পরামর্শগুলোকে আমি মাথায় রেখে আমি আজকে আগুন ধরিয়েছি। আর দেখেন কত সুন্দরভাবে আগুনটা জ্বলছে। আজকে একদমই আমার কোনো সমস্যা হয়নি, আর রান্নাটাও একদমই পারফেক্ট ভাবে হয়েছে। এই তো পাতিলে চাল দিয়ে দিলাম, এদিকে ভাতও দেখেন টকবক করে ফোটা শুরু করে দিয়েছে। আর এদিকে দেখেন লেগ পিসটা আমি উল্টা থেকে কি একটা নাজেহাল অবস্থা। পরে চিন্তা করলাম হাত দিয়ে উল্টে ফেলি, আমার হাতে অনেক বেশি ম্যাজিক আছে। তো আমি আমার হাত দিয়ে উল্টে ফেললাম এই লেগ পিসটা। যাই হোক, অনেক উল্টানো পাল্টানো হলো। এদিকে তো ভাতটাও একটু নেড়ে দিতে হবে, তাই না? না হলে তো ভাতটা আবার নিচে দিয়ে লেগে যাবে। ভাতটা প্রায় হয়ে এসেছে, আর খুব একটা বেশিক্ষণ লাগবে না, যেহেতু ছোট্ট পাতিল, অল্প একটু চাল, এটা ফুটতে আর কতক্ষণই বা সময় লাগে বলেন। মজার ব্যাপার হলো এই লেগ পিসটা ভাজার আগেই আমার ভাতটা রান্না করা হয়ে গেছে। এই তো লেগ পিসটাও হয়ে গেছে, কিন্তু এখানে একটা আমি চুন্নি বুদ্ধি কাজে লাগিয়েছি। এখানে আমি একদমই পুরোটা ভাজতে পারিনি। আমি বড় ফ্রাইং প্যানে পুরোটা ভেজে তারপরে এখানে এনে সুন্দরভাবে সার্ভ করে দেখাচ্ছি। না হলে আর কি করার আছে বলেন, এটাই তো করতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।